আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য তার ঘর মসজিদে আসতে পেরেছি। এজন্য সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করছিলাম শিরক সম্পর্কে। আল্লাহ বলছিলেন, কোন ব্যক্তি যদি শিরক করে তাহলে তার জন্য জান্নাত হারাম এবং জাহান্নামও আছে। আর কি বলছিলেন? আর বলছিলেন যে শুধু তাই নয়, সে যে ওই যে শিরক করে, আবু জেহেল যে শিরক করে, ওর ছিল যে আমরা আল্লাহর কাছে সরাসরি পৌঁছতে পারি না, আমরা লাত মানাত উজ্জার ইবাদত বন্দেগী করি। এর কারণটা হচ্ছে তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবে, জান্নাত পাওয়ার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ বলছেন ওয়ামা লিযালিমিনা মিন আনসার। আল্লাহ এই ব্যাপারে ডিসিশন দিয়ে বলছেন যে না, জালিমদের জন্য কোনো সহযোগী, সহকারী, কোনো সাহায্যকারী নাই। অর্থাৎ শিরকটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় জুলুম। এই যে জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। কেন শিরক জুলুম এটা বোঝা লাগবে। ওই লোকমান হাকিম উপদেশ দিতে গিয়ে তার সন্তানকে বলছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় পুত্র, আল্লাহর সাথে শিরক করো না। শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। মানে জুলুমের বিচার কিন্তু আল্লাহ করবেন। জুলুমের নানা প্রকার আছে, কিন্তু শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। জুলুম মানে কি? জুলুম মানে হচ্ছে যে যে অধিকার পাওয়ার অধিকারী, হকদার, তাকে সেই হক বা অধিকার না দেওয়ার নামে হচ্ছে জুলুম। আল্লাহর অধিকার ইবাদত বন্দেগী হবে একমাত্র আল্লাহর। আল্লাহর অধিকার, আল্লাহর রব, তাকে রব হিসেবে আমরা মানবো। আল্লাহ ইলা, ইলা হিসেবে আল্লাহকে আমরা মানবো, কিন্তু আমরা ইলা হিসেবে আল্লাহকে মানছি না, রব হিসেবে মানছি না। অর্থাৎ আল্লাহর অধিকার, আল্লাহর যে হক, সেটা আমরা দিচ্ছি না। আল্লাহ যেগুলো আমাদেরকে দিয়েছেন সেটাও আমরা স্বীকার করছি না। এই যে জুলুম, এটা হচ্ছে সবচাইতে বড় জুলুম। এই জুলুম যারা করবে, আল্লাহ বলছেন ওয়ামা লিযালিমিনা মিন আনসার, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এরপর আল্লাহ বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা যালিসু সালাসা। নিশ্চয় তারাও কুফরি করেছে। এর আগে বলছেন যে কুফরি করেছে কারা? যারা বলেছে মাসিহ ইবনে মারিয়াম আল্লাহ। এখন উঠে গেল এক গ্রুপ, খ্রিস্টানদের এক গ্রুপের ধারণা যে যিনি মাসিহ তিনি আল্লাহ। আর একটা গ্রুপ তারা মনে করে যে না, ক্বালু, তারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিশ্চয় আল্লাহ হচ্ছেন তিনজন এবং তিনজনের তৃতীয় নাম্বার যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। মানে আল্লাহ এক নম্বরেও নাই। শিরক করার তো একটা সিস্টেম আছে, কিন্তু সিস্টেমের আরো খারাপ সিস্টেম, যে আল্লাহ এক নম্বরেও নাই। আল্লাহ বলছে যে ওরা বলে যে আল্লাহ হচ্ছে তিনজন, এই তিনজন আল্লাহ, এর মধ্যে আল্লাহ যিনি তিনি তিন নাম্বার। অর্থাৎ ওয়ান পারসন ইন থ্রি বডি, তিনটা শরীরে একটাই, একজনই বিরাজ করেন। সেটাকে ঈসা আলাইহিসসালাম, মারিয়াম আলাইহিসসালাম, আর শেষে যে আল্লাহ। মানে হিন্দুদের মত এই ধারণাগুলো সব হিন্দুদের মতোই ধারণা। হিন্দুদের ওই কাজী নজরুলের কবিতা আছে না, বিদ্রোহী কবিতা, বিদ্রোহী কবিতা লেখার কারণে কিন্তু কাজী নজরুলকে কাফের ফতোয়া দেওয়া হয়েছিল। আপনারা জানেন, আলেম ওলামা কাফের ফতোয়া দিয়েছিল যে কাজী নজরুল কাফের হয়ে গেছে। এই জন্য ওই বিদ্রোহী কবিতার একটা পংক্তিতে ছিল যে ভগবান বুকে এঁকে দিই আমি পদচিহ্ন। মানে ভগবানের বুকে পদচিহ্ন এঁকে দেওয়ার মানে কি? ভগবানের বুকে আমি লাথি মারি, শুধু বাংলা কথা। কিন্তু উনি কাব্যিক ভাষায় বলেছেন যে ভগবান বুকে এঁকে দিই আমি পদচিহ্ন। এই নিয়ে তাকে ফতোয়া দেওয়া হয়েছিল। নজরুলের এত বড় সাহস, আল্লাহর বুকে চিহ্ন মারবে, লাথি মারবে, ও কাফের হয়ে গেছে। তো কাজী নজরুল বলছিলেন, আরে আমি তো আল্লাহ বলিনি, আমি বলছি ভগবান। তোমাদের ধর্ম সম্পর্কে সামান্য জ্ঞান থাকা উচিত। এরপরে কাজী নজরুল নিজের ব্যাখ্যা দিয়েছিলেন যে পৃথিবীতে নানান অপকর্ম ছড়া পড়ছে,
এই অপকর্ম যখন ছড়া পড়ে তখন ভগবান বউলিয়া মস্তি করছে। তো ভগবানের এক পুত্র ছিল, আমি নামটা এখন ভুলে গেছি। ওই পুত্র বাপের কাছে গেছে অভিযোগ করতে যে দুনিয়াতে এত কিছু হয়ে যাচ্ছে, তুমি কিসের ভগবান, তুমি এগুলো দেখো না, এগুলোর প্রতিকার কি তোমার কাছে না? এটা বাপের কাছে নালিশ করতে গেছে, যা দেখে বাপ বউলিয়া মস্তি করতেছে। তো রাগে শরীরে তার রাগ উঠে গেছে, যে ওই বাপের বুকের উপর দিছে এক ঠাই করে লাথি। এটা হচ্ছে হিন্দু মিথোলজি। এই হিন্দু মিথোলজি হুজুরা পড়ে না, তো হুজুরা খালি মনে করে দুনিয়া আমি যাদের তাই, আমার সানার বাইরের কিছু নাই। পৃথিবীতে যত এই যে ধর্ম আছে না, ধর্মের মধ্যে মিথোলজির কিন্তু একটা ব্যাপক প্রভাব আছে। আপনারা জানেন না, মিথোলজি পড়েন না, কিন্তু মিথোলজি শুনেছেন, অনেক মিথোলজি আপনারা শুনেছেন। পৃথিবীতে দুই প্রকারের মিথোলজি আছে। একটা হচ্ছে হিন্দু মিথোলজি, যেখানে ভগবান, ব্রহ্মা, বিষ্ণু, শ্রীকৃষ্ণ, রাধা এই ধরনের যে ক্যারেক্টার গুলো পাবেন, এগুলো পাবেন হিন্দু মিথোলজিতে, যাকে বাংলাতে আমরা বলি পুরাণ। পুরাণ পুরাণ পুরাণ, শুনছেন না এই নামগুলো? পুরাণ, ওটা পুরাণিক মানে পৌরাণিক কাহিনী, হিন্দু মিথোলজি। আরো একটা মিথোলজি পৃথিবীতে আছে যা ব্যাপক প্রভাব বিস্তারকারী, যা খ্রিস্টান এবং ইহুদিদের উপর প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে গ্রিক মিথোলজি। এই গ্রিক মিথোলজির দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে খ্রিস্টান এবং ইহুদি। এই মিথোলজির প্রভাবে এগুলো হয়েছে। তো ওই কাজী নজরুলকে এই জন্য কাফের ফতোয়া দেওয়া হয়েছিল, যে তিনি কি বলেছিলেন যে ভগবান উগে গেলি পদচিহ্ন, ওইটা তিনি ওইখান থেকে ওই পুরাণ থেকে নিয়েছিলেন। পুরাণ থেকে নিয়ে বলছেন আমি তোমাদের কিছু বলিনি, এই যে এখানে পড়ে দেখো লেখা আছে, এগুলো তোমরা মুসলমানরা শোনো কি জন্য, আমার বিরুদ্ধে ফতোয়া দাও কি জন্য, বোঝেননি? এরপরে এইটা আমি বলতে যা বললাম যে এই এই হিন্দু মিথোলজি থেকে এখানে গ্রিক মিথোলজি, এগুলো মিশ্রণ করলে এই জিনিসগুলো আসে, যে এরা কি বলছে যে আমরা ট্রিনিটি, তৃতীয়বাদ, অর্থাৎ ভগবান, ভগবানের বউ আর ভগবানের বেটা। আল্লাহ তিন নম্বরে কেন? তিন নম্বরে তাদের ধারণা এইরকম যে আল্লাহ যখন বিয়ে করে ফেললো, বিয়ে করে বইয়ের সাথে পারে না। আমাদের সমাজে আমরা যেমন মনে বিয়ে করার পর বইয়ের সাথে পারি না, সোজা বাংলা কথা। তখন বউ যা বলে তাই, বউ বলে তুই তুই মাও চাস না আমার চাস, কি করা যাবে? বউ ছাড়া তো আমি চলে পারবো না, তাহলে মাই বাদ যায়। ঠিক কিনা? হাসছেন কেন? হাসির কথা বলিনি, বাস্তবতা, একদম নিষ্ঠুর বাস্তবতা, নিষ্ঠুর বাস্তবতা। বাপ মায়ের স্থান হয় না, বউ বাঁচাতে হবে, এর জন্য বাপ মাও শেষ, যা যদি বাড়ি সেটি চলে যা। বাপ বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, খাইতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, এখন বইয়ের গোলাম, বাপ মায়ের আর খোঁজ নাই। এইটা মনে করে ওরাও, শুধু আমাদের প্রবলেম না, ওরাও তখন মনে করছে যে আল্লাহ এখন বিয়ে করে ফেলছে, আল্লাহ কি করতে পারবে না, আর বউয়ের সাথে পারতেছে না, আল্লাহ দুই নম্বরে চলে গেলে এরপর একটা বেটা হলো, বেটা হয়ে বেটার সাথে বউ পারে না, আমার বেটার সাথে আমার বউ আর পারে না, তাহলে আমার উপরে চড়িছে বউ, বউয়ের উপরে চড়িছে বেটা, তাহলে বেটা এখন এক নম্বরে, বেটা গেছে এক নম্বরে, বউ গেছে দুই নম্বরে, আর আমি এখন তিন নম্বরে। তোরা মনে করছে বিষয়টা এরকম, আল্লাহ এখন তিন নম্বরে। এই জন্য এরা বলছে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ হলেন তিনজন, ওই তিনজনের তিন নম্বর আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে খ্রিস্টানদের তৃতীয়বাদ, যাকে ট্রিনিটি, ট্রিনিটি বলা হয়, পিছনে ফেন্দান, ট্রিনিটি বলা হয়। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এই ধারণা যারা করে, আল্লাহ বলছেন এই লোকগুলা এরাও কাফের। যারা বলছে যে আল্লাহ হলেন নাসি, ওরা যেমন কাফের। যারা বলছে যে আল্লাহ হলো তিন নাম্বার, তিনজনের তিন নম্বরে, এরাও কাফের, কুফরি। আর কি বলছেন? ওয়ামা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, আল্লাহ এখন বলছেন অথচ সেই এক ইলাহ ছাড়া তোমাদের আর কোন ইলাহ নাই, অথচ এরা দাবি করছে আল্লাহ তিনজন। ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা, তারা যে কথাগুলো বলছে এখান থেকে যদি তারা বিরত না হয়, তারা যে বলছে যে আল্লাহ হলেন মাসি, আবার বলছে তিনজন আল্লাহ, তিনজনের মধ্যে তিনজন ইলার মধ্যে আল্লাহ হলো তিন নাম্বার, এই যে কথাগুলো, এগুলো থেকে যদি তারা বিরত না হয়, তাহলে কি হবে? লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলিমা, এই কাফেরদের অবশ্যই আযাবুন আলিমা, কঠিন থেকে কঠিন আযাব ঘিরে ফেলবে, কঠিন থেকে কঠিন আযাব হবে, আল্লাহ আযাব দিতে ছেড়ে দেবেন না। আমার এখন গায়ে শক্তি আছে, রক্তের গরম আছে, বহুত কিছু করতে পারছি, কিন্তু যখন বহুত কিছু করার খবর থাকবে না, তখন
তখন বন্ধ করেন, দিতে বলছে কে? তখন কি হবে? তখন আল্লাহ কঠিন থেকে কঠিন আযাব দিবেন। এই জিনিসগুলা আল্লাহ ছেড়ে দিবেন না, মাফ করবেন না। কিভাবে আযাব দিবেন সেটা আগের আয়াতে গেছে, যে তাদের জন্য জান্নাত হারাম আর জাহান্নাম ওয়াজিব। এটা হচ্ছে আল্লাহর আযাব। এরপরে আল্লাহ বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি, তাহলে কি তারা আল্লাহর কাছে ফিরে আসবে না, তওবা করবে না? যে এত কিছু করিছো, ঠিক আছে, তওবা করো, সঠিক জায়গায় ফিরে আসো, আমার কাছে ফিরে আসো। আর কি করো? ওয়া ইয়াস্তাগফিরুনা, এবং আমার কাছে তারা কি মাপ চাইবে না? আল্লাহর কাছে কি তারা মাপ চাইবে না? তাহলে কি করতে হবে? আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এর মানে হচ্ছে আল্লাহ যেহেতু কথা বলছেন, এর মানে আল্লাহ সুযোগ দিচ্ছেন, যা করিছো করিছো, এখনো সংশোধন হওয়ার সুযোগ আছে, তুমি সংশোধন হও। তোমার এই মতবাদ চেঞ্জ করো, তোমার এই কথা বলা বন্ধ করো, তুমি সঠিক জায়গায় ফিরে আসো, তোমাকে ক্ষমা করে দাও। আমাদের জন্য চান্স আছে। আমরা যদি ভুল ভ্রান্তির মধ্যে থাকি, আমাদের অবশ্যই সঠিক জায়গায় ফিরে আসতে হবে। যদি সঠিক জায়গায় ফিরে না আসি, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন না, আযাবুন আলিমা, কঠিন থেকে কঠিন আযাব দিবেন। আর যদি ফিরে আসি, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু এভাবেই যদি আমি মরে যাই, এভাবেই শিরক করতে করতে মুশরিক অবস্থায়, কাফের অবস্থায়, বেঈমান অবস্থায় যদি মরে যাই, মাফ পাওয়ার আর কোনো চান্স নাই। কেন চান্স নাই? কারণটা হচ্ছে মাপ পাওয়ার যে সময় আপনার ছিল, সময় শেষ, দ্য টাইম ইজ ওভার। সময় শেষ হয়ে গেছে। সময় শেষ হলে আর কি হবে না? কাজ হবে? কাজ হবে না। আপনার 5 কাঠা জমিতে, মানে মনে করেন পটল লাগাইছেন বা বেগুন লাগাইছেন, 5 কাঠা জমি সেচবেন, আপনি কি পুরা ডিবের পানি নিতে পারবেন? পারবেন না। ডিপ চালু ছিল মনে করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যাবেলা ডিপ বন্ধ করে দিছে, ওই সময় আয়সা বলছে, হে হে হে, আমার তো 5 কাঠা জমির পানি সেচা লাগবে, বা আর জুড়বে ডিপ। তখন বলবে যে সারাদিন ফুটে গেছিল, সারাদিন তো ডিপ চালু ছিল, বোঝেন নাই? মানে টাইম ইজ ওভার। একটা উদাহরণ দিলাম। টাইম শেষ হয়ে গেলে হবে না, টাইমের মধ্যে কাজ করবে। বান্দার জন্য টাইম কতখানি? বান্দার জন্য টাইম কতখানি? সূরা মুলকে যাবেন, সেখানে বলেছে আল্লাহ তে ফালাফাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমার জন্য কি সৃষ্টি করছেন? ফলাফল মাউতা, মৃত্যু, আগে মৃত্যু, গ্যারান্টি মরে যাবো, মানে টাইম শেষ হবে একদিন। তোর জন্য একদম ওই লাইফ টাইম সমান না, ইটারনারি সময় দেওয়া হবে না, টাইম শেষ হবে একদিন, আগে গ্যারান্টি। এরপরে হায়াতা, এরপরে হায়াত দিয়েছে। হায়াত মানে হলো যেদিন আমি জন্মগ্রহণ করলাম সেদিন থেকে যেদিন আমি মৃত্যুবরণ করবো, এই যে মাঝখানে টাইম, এটা হলো হায়াত। মানে আমার দুনিয়াতে থাকার অবস্থানকালীন সময়, এই অবস্থানকালীন সময়ে আমাকে কি করে নিতে হবে? মাফ করে নিতে হবে, ভালো করে নিতে হবে, সংশোধন করে নিতে হবে। টাইম শেষ হলে আর হবে না, শেষ। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন গফুর, আল্লাহ হচ্ছেন রহিম। আল্লাহ তোমাকে মারবেন, এতে আল্লাহর কোনো স্বার্থ নাই। আল্লাহ তোমাকে শাস্তি দিবেন, জাহান্নামের আগুনে পোড়াবেন, আল্লাহর এখানে কোনো স্বার্থ নাই। আল্লাহ তো গফুর, আল্লাহ তো বসে আছেন, আসো ক্ষমা করবো, আসো ক্ষমা করবো। আল্লাহ রহিম, দয়া করার জন্য বসে আছে, কিন্তু তুমি ঘাটতাড়ামি করছো। মানে আমি ঘাটতাড়ামি করছি, আল্লাহ কিন্তু আমার জন্য বসে আছেন, আসো তোমাকে আমি মাফ করে দেব, তোমাকে আমি দয়া করব, কিন্তু আমি ঘাটতাড়ামি করছি, তাহলে তো হলো না, তাই না? এরপরে আল্লাহ বলছেন মাল মাসিহ ইবনু মারিয়ামা ইল্লা রাসূল। ওই যে ওরা বললো মাসি, প্রথমে বললো যে ইন্নাল্লাহা ওয়াল মাসিহ ইবনু মারিয়াম, নিশ্চয় আল্লাহ হলেন তিনি যিনি মাসিহ ইবনে মারিয়াম। বললেন যে না, বিষয়টা এরকম না। এখানে আবার বললেন যে আল্লাহ হলো তিনজন ইলাহ, তিনজনের মধ্যে 3 নম্বরে আল্লাহ। তো যেগুলো না, তোমরা কি মাসিকে নিয়ে এত কিছু করছো? মাসি আসলে কি? এখন মাসির পরিচয় দিয়ে আল্লাহ বলছেন মাল মাসিহু ইবনু মারিয়ামা ইল্লা রাসূল। মাসিহ ইবনে মারিয়াম রাসূল ছাড়া আর কিছুই ছিলেন না, অর্থাৎ তিনি আল্লাহ রাসূল। তিনি আল্লাহ রাসূল, তিনি আল্লাহ নন, তিনি আল্লাহর রাসূল। এরপরে কদ খলাত মিন ক্বাবলিহি রুসুল, তার পূর্বে বহু রাসূল কত হয়ে গেছে, তো মারা গেছে। রাসূল আসবে, যাবে, মারা যাবে, এর স্বাভাবিক। তিনি ইলাহ হয় কিভাবে? মানে মানুষের ব্রেনে আল্লাহ আঘাত করছেন যে তোমরা ভেবে দেখো, ইলাহ হওয়ার জন্য যে যোগ্যতা লাগে, তিনাকে অমর অক্ষয় হওয়া লাগবে। তো অমর অক্ষয় তো না, মারা গেছে। তো যে জিনিস মারা যায় সে জিনিস কিভাবে তোমাদের ইলাহ হয়? তার আগেও তো বহু রাসূল পৃথিবীতে আসছে, মারাও গেছে,
এগুলো তোমরা ভাবো না? ওয়া উম্মুহু সিদ্দিকা, আর তার মাকে যে বলছো তার মা ইলা, তাকে এইভাবে বলছো না? তার মা তো সত্যবাদিনী। তার মা কোনোদিন দাবি করছে যে আমি ইলা? কখনোই না। তাহলে তোমরা এরকম কথা বলছো কেন? সে তো সত্যবাদিনী, সে কখনো মিথ্যা কথা বলেনি বা এরকম দাবি করেনি। তার ব্যাপারে এরকম ইলজাম লাগাচ্ছ কেন? কেন? এরপরে বলছেন কানা ইয়াকুলুনিত তাআম, এরা উভয়ে অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এবং তার মা মারিয়াম আলাইহিস সালাম দুজনেই তো খাবার খাইতেন। আল্লাহ তো খায় না। তারা তো দুজনেই খাবার খাইতেন, তোমরা চর্মচক্ষে দেখেছো। তারা মা ছেলে খাবার খাইছে, তাদেরকে কিভাবে ইলা বলো? তোমাদেরকে হুঁশ জ্ঞান নাই, না বেহুশে কথা বলছো? মাতাল হইছো নাকি? এই কথাগুলোর মানে হচ্ছে মাতাল হইছো নাকি? চোখের সামনে দেখছো মা ছেলে দুজনে খাবার খায়, এরপরে তাদেরকে ইলা দাবি করছো কিভাবে? এটা অসম্ভব দাবি। তোমরা একটু জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করো। উংজুর, ভেবে দেখো, কাইফা, দেখো, নুবাইয়িনু লাকুমুল আয়াত, তোমাদের জন্য আমি কত সুন্দর সুস্পষ্ট করে আয়াতগুলো বর্ণনা করছি। এর মধ্যে কোন রকম কোনো ভাঁজ ভুজ নাই। তোমাদের বুঝতে কোথাও কষ্ট হবে এরকম কোনো কথা নাই। একদম সুস্পষ্ট ভাবে বলছি, এখানে না বোঝার কিছু নাই। সুম্মাংজুর আন্না ইউফাকুন, এরপরে কোথায় তোমরা পথ হারিয়ে পথ ভ্রষ্ট হয়ে চলে যাচ্ছ? এত কিছু বলার পর, সুন্দরভাবে পথ প্রদর্শন করার পর, খোলাখুলি কথা বলার পর তোমরা পথ ভ্রষ্ট হয়ে কোথায় চলে যাচ্ছ? চিন্তা ভাবনা করছো না? তোমাদেরকে চিন্তা ধরে না? কোথায় তোমাদের ডেস্টিনেশন? এরপরে আল্লাহ বলছেন কুল আতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররা ওয়ালা নাফআ ওয়াল্লাহু হুয়াস সামিউল আলিম। এরপরে আল্লাহ বলছেন কুল, বলুন, কি বলুন? আতাবুদুনা, তোমরা কি ইবাদত করো, এমন কিছুর ইবাদত করো, মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়ে, মা লা ইয়ামলিকু লাকুম, যারা তোমাদের কোন মালিক নয়, কোনো কিছুর মালিক নয়, মালিকানা তাদের নাই, দররাও, খারাপ কিছু করার। অর্থাৎ যাদের তোমরা ইবাদত করছো এরা তো তোমাদের কোনো ক্ষতি করতে পারে না। এটা পাথরের মূর্তি বানাইছো, সে তোমার কি ক্ষতি করবে? ওই সারাদিন ওর গায়ে তো কুত্তায় পেশাব করতে পারে, নিজেকে নিজে রক্ষা করতে পারে না। ও তোমার কোনো ক্ষতি করতে পারে না। ওয়ালা নাফআ, এবং তোমার কোনো উপকারও করতে পারে না, ও তো নিজেরই উপকার করতে পারে না। তাহলে এইরকম জিনিসের তোমরা ইবাদত বন্দেগী করছো, মূর্তি পূজা করছো, পুতুল পূজা করছো, যারা না পারে তোমাদের কোনো ক্ষতি করতে, না পারে কোনো উপকার করতে, এ বিষয়ে তার কোনো ক্ষমতাই নাই, তার তোমরা ইবাদত বন্দেগী করছো? আল্লাহ প্রশ্ন, তার তোমরা ইবাদত বন্দেগী করছো? ওয়াল্লাহু ওয়াস-সামিউল আলিম, অথচ আল্লাহ হচ্ছেন তিনি যিনি সামিউ, সব কিছু শোনেন। অর্থাৎ আমি যে বলছি, আমি যে সমস্ত কথা বলছি, এবং আলিম, জানেন। আল্লাহর অবসরে কিছু নাই। আমি বলছি যে আল্লাহ হচ্ছেন তিনি যিনি ঈসা ইবনে মারিয়াম, আল্লাহ হচ্ছেন তিনজনের মধ্যে 3 নম্বরে। এই যে কথাগুলো বলছি, আল্লাহ বলছেন আমি তো সব শুনছি, আমি সব জানি। এটা হচ্ছে হুমকি। আমি শুনছি, আমি জানি মানে কি হুমকি না? আমি যদি মনে করেন এখন কোন একজন পাওয়ারফুল ব্যক্তি, তার সামনে উল্টা পাল্টা বকছি আমি, এখন পাওয়ারফুল ব্যক্তি কিছুই বলছে না, চুপচাপ বসে আছে। বসে থাকার পরে এত কিছু হট্টগোল হওয়ার পরে উনি দাঁড়িয়ে বললেন, তোমরা কে কি বলছো সবই আমি শুনেছি। আর মানে কি ছাড়া দিবে? এখন সাইজ হবে না? তোমরা কে কি বলছো সবই আমি শুনেছি, সবই আমি জানি, এর মানে হলো খবর খারাপ আছে। এমপি সাহেবের বিরুদ্ধে বহুত কিছু বলছেন, এমপি সাহেব খেলে বলে গেলে তোমরা কে কি বলিছো সবই শুনেছি, সবই দেখেছি, সবই জানি। তার মানে কি এখন আপনার টেনশন ধরবে না, আর বাড়িতে ঘুমানো হবে না, রাত্রে হয়তো পুলিশ চলে আসবে। টেনশন ধরবে না? হ্যাঁ, টেনশন ধরে যাবে। রাত্রে হয়তো পুলিশ চলে আসবে, এরপরে তুলে নিয়ে যাবে, কুটে যাবে, আর খুঁজে পাবে না। ঠিক না? হ্যাঁ। এরপরে দেখা যাবে বুড়ি গঙ্গায় বস্তা বন্দি হয়ে আপনার লাশ পড়ে আছে। দেশে চলছে তো এগুলো, বুড়ি গঙ্গায় বস্তা বন্দি লাশ। অথবা পাওয়া যাবে ভারতে, তাই না? ভারতে পাওয়া যাবে, চলে গেছে, পাতার হয়ে গেছে, চলছে। বাংলাদেশের রাজনীতির কথা আমি বলছি। বাংলাদেশের রাজনীতি এইভাবেই চলে। বাংলাদেশের রাজনীতি খুবই খারাপ। যখন রাজনীতি হলো রাজার নীতি, আল্লাহর নীতি হলো রাজনীতি।
কিন্তু আমরা এখন বানাইছি পেট নীতি, যে যত মারা খাইতে পারে মারা খাওয়ার জন্য চলছে না বাংলাদেশে। তেল তেল তেলের কোনো সংকট নাই, সরকার বারবার বলছে। আসতেছেও তেল, আমার তো মাথায় কাজ করে না। এই সাবাই পাম্পের কথাই বলি, সাবাই পাম্প এক লরি তেল নিয়ে আসলে 7 দিনে বেচতে পারে না। আর বাইক না ভালো করে জানো, দিনে মানে 7 দিনে না, এখন এখন হচ্ছে 15 দিনে সাতবার আসতেছে। 15 মানে 14 দিনে 7বার আসতেছে। কিভাবে মানে একদিন পর পর আসতেছে, একদিন পর পর আসতেছে। আজকে তেল দিচ্ছে, কালকে দিবে না, পরের দিন আবার দিবে। এত তেল যাচ্ছে কই? কি হচ্ছে এগুলো? মানুষ কি তেল খাচ্ছে? তেল খাচ্ছে, এটা তো খাবার তেল না, যাই কোথায়। আবার অনেকে তেল না পাওয়ার কারণে মেশিন চলছে না, পানের বর। আপনারা মোহনপুরের ওইদিকে গেলে দেখবেন পানের বর পুড়ে শেষ। ওরা আবার এই যে ছোট ছোট পেট্রোল ইঞ্জিন নামছে, এই পেট্রোল ইঞ্জিন কিনেছে। কপাল খারাপ হলে যা হয়। আগে তো ছিল ডিজেল ইঞ্জিন, মেশিন মেশিন না কিনে ওরা এখন পেট্রোল ইঞ্জিন কিনছে সুবিধার জন্য। আর পেট্রোল পাচ্ছে না, পানের বর পুড়ে শেষ। অনেকে আবার পাম্পে দাঁড়া থেকে হিট স্ট্রোকে মারা যাচ্ছে। সেদিন কেশরে একজন মারা গেছে, সব করে পরিচয় মরেছে। নাই নাই, আমার এলাকাতে এখন এগুলো হচ্ছে, দূরে যাওয়া লাগতেছে না। আজকে ফেসবুকে দেখলাম গাইবান্ধাতে এক লোক অসাধু ব্যবসায়ী ডিজেল পেট্রোল এগুলো মজুত করছে। এটা এত বড় বড় ড্রাম, আপনারা যারা মাছ মারা দেখছেন না, এত বড় বড় ড্রাম, ড্রামে করে মজুত করছে। তার ছোট একটা বাচ্চা ছিল, কপাল কত খারাপ, ছোট বাচ্চা খেলতে খেলতে ড্রামের মধ্যে নামিছে। আর উঠতে পারে? তেল খাইছে আর মরিছে। আল্লাহ শাস্তি হয়ে যায়নি? অত নাই, গাড়ি ঘোড়া কিছু নাই, কেন তোমাকে মজুত করতে হবে? তেল মজুত করে থুইছে, ওই তেলের মধ্যে তার বাচ্চা ডুবে মারা গেছে। তার সাথে কষ্টের কিছু আছে? আছে? কি হবে এই তেল দিয়া? কার জন্য সে এগুলো করছে? মানুষ যা দুর্নীতি করে, নিজের জন্য কেউ দুর্নীতি করে না। 100% গ্যারান্টি, নিজের জন্য কেউ দুর্নীতি করে না। পৃথিবীর কোনো মানুষ নিজের জন্য দুর্নীতি করে না। কি জন্য দুর্নীতি করে জানেন? আল্লাহ কিন্তু কোরআনে ওই কথা বলছে, শোনো, তোমার জন্য হচ্ছে স্ত্রী সন্তান পরীক্ষার বস্তু। সূরা তাহরিম যখন আসবে তখন পাবেন এই স্ত্রী সন্তানের জন্য এগুলো করে। আমি কি করবো? বয়স আমার 60 বছর, কয়েকদিন পরে রিটায়ার্ড হবে, তাও ঘুষ খায় না। ওর কি খাবার আর বয়স আছে? নাই। ডায়াবেটিস, প্রেশার, কিছু খাইতেই পারে না। তোর এত দুর্নীতি করার দরকার কি? কি করবে সে? কিন্তু করছে ছেলের জন্য, মেয়ের জন্য, তাদের ভবিষ্যৎ গড়ে দেওয়া যাচ্ছে। ওই যে আল্লাহ আগে বলছে তোমার সন্তান সন্ততি তোমার জন্য পরীক্ষা, ওই পরীক্ষায় সে ফেল। সন্তান সন্ততি ছিল, ওই সন্তান সন্ততির মায়ায় পড়ে সে এখন দুর্নীতি করছে। সন্তানের ভালোবাসায় মায়ায় পড়ে দুর্নীতি করছে, তাই না? এটাই হয়। শুধু ওরা না, আপনার নিজের কথাও চিন্তা করে দেখবেন। আপনি সকালবেলা ভোরবেলা উঠে গাড়ি বাইর করছেন, ভোরবেলা উঠে ওই ধানের বিয়ে নামিয়েছেন, কি চিন্তায়? খালি লিজে খান না? মেয়েটা এসে জড়া ধরে বলে আব্বু আজকে সুন্দর জামা লাগবে। আপনার মনের ভিতর তখন কষ্ট হয়, ইস জামাটা কিনে দিতে পারলাম না। আপনি কোথায় পাবেন টাকা? 2 দিন 3 দিন সেই অমানসিক হাড় ভাঙ্গা খাটনি খাটা বাজারে মেয়ের হাত ধরে নিয়ে যাবেন, জান কিনা? এই যে ছেলে মেয়ের মায়ায় যদি অতিরিক্ত করে যান, এই তখন শুরু হবে অন্যায়, অনিয়ম, দুর্নীতি। আপনি শেষ বয়সে হজে যাবেন, হজে 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 যাওয়ার সময় আপনি কি করেন? ছেলের নামে মেয়ের নামে জমি লেখা দিয়ে যাচ্ছেন, হয় না এগুলো? হজে যাচ্ছেন, ছেলে মেয়ের নামে জমি লেখা দিয়ে যাবেন, আপনি মরে গেলে এমনি পাবেন, লেখা দিয়ে যাবে বেকার। ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা, যার মেয়ে আছে সে চিন্তা করে আমার ছেলে নাই, আমি মরে যাওয়ার সাথে সাথে ভাইস্তারা এসে অংশ নেবে। কেন ভাইস্তারক দেবো? বেটির নামে সব লেখা দেবো, দিয়ে হজ করে যাবো। আল্লাহ ছাড়া দিবে? আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে কাজ করে আল্লাহর ঘরে যাচ্ছেন গিলাপ ধরে কান্নাকাটি করতে। আল্লাহ কি নির্বোধ নাকি? আপনি কি মনে করেন? আল্লাহ কি আমার চাইতেও বড় বোকা নাকি? আল্লাহকে এত বোকা ভাবেন কেন? আবার চিন্তা করতেছেন আমার এখানে জমি আছে, বাড়ি ভিটার জমি, আরে পরের বেটার সাথে বেটি বিয়া দিছি, পরের পরের বাড়ি চলে গেছে, আমি মরার সাথে সাথে ওই পরের বেটা এসে আমার বেটার সাথে গন্ডগোল করে এই বাড়ি ভিটার খুঁড়ে মারবে। না, আগেই বেটার নামে জমি লেখা দেবো, পরের বেটা এটা এসে খুঁড়ে মারবার না পারে। নিজের জন্য করছেন না বেটার জন্য করছেন এগুলো? সন্তানের মায়ায় পড়ে আপনি এগুলো করছেন, জাহান্নাম কিনা নিচ্ছেন।
সন্তান সন্ততি আল্লাহর পক্ষ দেওয়া পরীক্ষা, বউ আল্লাহর পক্ষ দেওয়া পরীক্ষা। ওই বউয়ের কথায় কান ভাঙানি শুনে যেই বাপ আপনার মধ্যে এত কিছু চিন্তা করছে, সেই বাপকে লাথি মারা বাড়িতে বাইর করছেন, বের হ, ঠিক কিনা? বের হ, তোর স্থান হবে না এখানে। আমার পাড়াতে এগুলা হচ্ছে, কান্নাকাটি করছে একজন এসে। আমি নিষেধ করছিলাম, একজনের নাম বলে আমি নিষেধ করছিলাম এই কাজ করা হবে না। কেন? যে এটাতে আল্লাহ ডাইরেক্ট অভিশাপ আছে। আপনি জমি জায়গায় এক ছেলেকে বাদ দিয়ে আর এক ছেলেকে লেখা দিবেন, মেয়েকে বাদ দিয়ে ছেলেকে লেখা দিবেন, এই যে কাজ করবেন, এটা হচ্ছে আল্লাহ ডাইরেক্ট অভিশপ্ত। এই কাজ করার সাথে সাথে দুনিয়াতে আপনার শাস্তি হবে। আপনি যত বড় হাজি গাজি মোল্লা মরছে না কেন, দুনিয়াতে শাস্তি হবে, পরকালে শাস্তি রদ করতে পারবেন না। দুনিয়াতে আমি সবগুলো গেছি, যতগুলো বলছি, দুনিয়াতে শাস্তি সবার শুরু হয়ে গেছে। সবাই আসে আমাকে বলে, বা তোর কথা বুঝিনি। বুঝবেন না কেন? এখন বুঝতেছেন না? মধ্যে এখন বুঝতেছে লাভ হবে না। এখন বুঝতে লাভ হবে? লাভ হবে না। এগুলো হচ্ছে অভিশপ্ত জিনিস। হাদিস বলে শেষ করে দেবো, সময় শেষ। আল্লাহ রাসূল বলছেন, একটা মানুষ জন্ম থেকে শুরু করে নিয়ে চুল দাড়ি সাদা, অর্থাৎ 60 বছরের বেশি বয়স হয়ে গেছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, আল্লাহর ইবাদত বন্দেগীতে একদম মশগুল, কোনোদিন কোন রকম পাপ, কোনো অন্যায় কিচ্ছু করেনি, মারা যাবে জান্নাতে যাবে, এরকম পজিশন। এই বয়সে আছে, সে তার কোনো এক ওয়ারিশকে বঞ্চিত করলো, আল্লাহ রাসূল বলেছেন সে তার জান্নাত হারিয়ে ফেললো, জাহান্নাম ওয়াজিব করে নিল। বুঝেন এই হাদিসের ওজন? বোঝেন? বোঝেন না? মিশকাত শরীফে আছে হাদিসটা, দেখে নিবেন। কঠিন বলছে, ছোটবেলা থেকে নিয়ে নামাজ রোজা ইবাদত বন্দেগী করে চুল দাড়ি সাদা করে ফেলেছে, মরলে জান্নাতে যাবে, এরকম পজিশনে আসা সে তার কোনো এক ওয়ারিশকে বঞ্চিত করলো, ওর জন্য জান্নাত শেষ, জাহান্নাম। কঠিন হাদিস। সুতরাং এই কাজকে করবেন না, আমি উপদেশ দিই। দুনিয়াতে শাস্তি হবে, পরকালে শাস্তি পেলে খারাপ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা করেছি, এই আলোচনা থেকে শিক্ষা দিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।